নতুন বছর 2026-এর প্রথম দিন পয়লা জানুয়ারি। আজ কল্পতরু উৎসব। প্রত্যেক বছরের মতো এবছরও দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে লোকে লোকারণ্য, মহা ধুমধাম। তার কারণ আজ কল্পতরু উৎসব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এ রাজ্য শুধু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে মানুষ একেবারে সাত সকালে কনকনে শীতের আমেজকে গায়ে মেখেই শীতের সকালে বছরের প্রথম দিনে হাজির দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। হাজার হাজার মানুষ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের একটাই উদ্দেশ্য, বছরের প্রথম দিন মায়ের কাছে নিজের মনস্কামনা জানানো। তার কারণ এই পয়লা জানুয়ারি ঐতিহাসিকভাবে বাঙালির মনে, ভক্তের মনে ছড়িয়ে রয়েছে কল্পতরু উৎসব হিসেবে। 1886 সালের এই দিনটিতেই কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর সেই কারণেই সমস্ত মানুষ তারপর থেকে এই পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ, কাশীপুর উদ্যানবাটির মতো রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গায় ভিড় জমান। কথা বলার চেষ্টা করি একটু। কোথা থেকে আসছেন? উত্তরপাড়া। আচ্ছা, আজকে কেন এই পয়লা জানুয়ারির দিনে হঠাৎ সকাল সকাল এখানে? আমার এখানে আসা হয়, কিন্তু আজকের দিনে বিশেষ দিন, তো ওই জন্য আসা হয়েছে। কি চাইবেন আজকে মায়ের কাছে? সেটা তো আর এখানে বলা যাবে না, মায়ের কাছে গিয়েই বলতে হবে। আপনি কোথা থেকে? উত্তরপাড়া। হ্যাঁ, একসঙ্গেই এসছে। আচ্ছা, এই কল্পতরু উৎসবের দিন কেন, মানে এই দিনটাতে কি মায়ের কাছে কিছু চাইলে পাওয়া যায়, এই বিশ্বাস থেকে আসা? এটা থেকে নয় কি, এই দিনকে দর্শন করতে প্রথমত ভালো লাগে, দেখতে একটা অন্যরকম ফিলিংস আছে নিজেদের মধ্যে, আত্মবিশ্বাস বাড়াতে আসি যে আমরাও পারি। ভীষণ সুন্দর করে বললেন যে আত্মবিশ্বাস বাড়াতে আসেন। বছরের প্রথম দিনটা সারা দিন, সারা মাস, সারা বছর যে লড়াই লড়তে হয় একজন মানুষকে তার চারপাশে জীবনে, সেই লড়াইয়ের আত্মবিশ্বাসটা তিনি সংগ্রহ করতে এসেছেন আজ বছরের প্রথম দিনে। আরও অনেকে এখানে দেখা যাচ্ছে, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমি একটু এখানে যদি কথা বলা যায়, আপনি কোথা থেকে আসছেন? আলমবাজার, আলমবাজার থেকে। অনেক দূর থেকে আসছেন। আচ্ছা, আজ তো বছরের প্রথম দিন, অনেক অন্য প্ল্যানিংও তো আছে। সকালে সকালে মন্দিরে আসা কেন? বছরের প্রথম দিন মায়ের মুখটা দেখবো, তারপরে সারা বছর ভালো যাবে, সেজন্য এসেছি। প্রথম দিন মা ভবতারিণীর মুখ দেখে দিনটা শুরু করা এবং তারপর গোটা বছর ভালো যাবে এই আশা। কথা বলি একটু, কোথা থেকে এসেছেন? সিঙ্গুর থেকে আসা হয়েছে। সিঙ্গুর থেকে এসেছেন। আরও অনেকে রয়েছেন। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? সিঙ্গুর থেকে। সেম ফ্যামিলি। আচ্ছা, এখানে মন্দিরে এসে কেমন লাগছে? কেমন লাগছে হেভি তোমার? লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? Kids এক থেকে তিনজনে আচ্ছা, মায়ের কাছে মানে ঠাকুরের কাছে কি চাইবে আজকে? কিছু চাইবে না, কিচ্ছু চাইবে না? ভালোবাসা, প্যার চাই। প্যার চাই। ওর এই মিষ্টি হাসিটাই বলে দিচ্ছে যে সত্যি চাওয়ার মধ্যে একটাই চাওয়া থাকতে পারে, সেটা হচ্ছে একটু ভালো থাকা। আর এই ভালো থাকার আরতিটুকু নিয়েই হাজার হাজার মানুষ এসেছেন। আমি একটু নবীনকে বলবো দেখাতে, ওপাশের যে শিব মন্দিরগুলো রয়েছে, পর সারিবদ্ধ শিব মন্দির, সেখানেও মানুষ যাচ্ছেন, নিজেদের মনস্কামনা পুজোর অর্ঘ্য দিচ্ছেন। এবং দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ প্রত্যেক বছরের মতো আজও একেবারে জমজমাট, কানায় কানায় পূর্ণ। এই মন্দিরের ভেতর এবং মন্দিরের বাইরেও বহুদূর পর্যন্ত লাইন। সেই লাইনে সুনির্দিষ্টভাবে, একেবারে সুশৃঙ্খলভাবে ঘন্টার পর ঘন্টাও অনেকে অপেক্ষা করছেন। তার কারণ একবার আজকের দিনে দর্শন করবেন মা ভবতারিণীকে, আর তারপরেই পুজোর অর্ঘ্য দেবেন এবং নিজের জন্য, পরিবারের জন্য, নিজের প্রিয় মানুষগুলোর জন্য একটু মনস্কামনা জানাবেন। কল্পতরু উৎসবে একেবারে জমজমাট দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ। ক্যামেরা নবীনের সঙ্গে শুভদীপ, জি24 ঘন্টা, দক্ষিণেশ্বর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।